সো আমরা জিমের জন্য রেডি হয়েছি, এখন আমরা ওয়ার্কআউট শুরু করব। সো ওয়ার্কআউটের শুরুতে আমরা প্রথমত কার্ডিও করে নিব যাতে শরীরটা একটু ওয়ার্ম আপ হয়, অ্যান্ড দেন উইল স্টার্ট দ্য ওয়ার্কআউট। Now we will do some stretching. That is very important for our workout session because সো স্ট্রেচিং ডান, এবার আমরা ওয়ার্কআউটে জাম্প করব। লেটস গো। আমরা আজকে একটা ফুল বডি ওয়ার্কআউট করব। আমি আই গেস 20 দিনের পরে জিমে আসতেছি, মোটামুটি 20 দিনের মতোই হয়েছে, লম্বা একটা ছুটি কাটাইছি। সো 20 দিন পরে আমি একটা ফুল বডি ওয়ার্কআউট করব যাতে মাসেলগুলো অ্যাক্টিভেট হয়, আর এর জন্য আমি হালকা পাতলা কয়েকটা বেসিক ওয়ার্কআউট করব যাতে আমি কোনো ধরনের ইনজুরিতে না পড়ি আর প্রপারলি আমার মাসেলগুলো অ্যাক্টিভেট হয়। সো আমরা প্রথমে চেস্ট হিট করব, অ্যান্ড চেস্টের জন্য ফার্স্ট অফ অল আমরা একটা ওয়ার্ম আপ সেটের মতো করব যেটা হচ্ছে কেবল ফ্লাই, আর এটা আমি করব একটা কম এবং মডারেট ওয়েট দিয়ে যাতে আমি কোনো ধরনের ইনজুরি ফেস না করি অ্যান্ড প্রপারলি মাসেলটা অ্যাক্টিভেট হয়। আমরা অলওয়েজ প্রতিটা ওয়ার্কআউট 3টা সেট এবং অলওয়েজ ট্রাই করব 12টা রেপস পর্যন্ত করার, কারণ এর বেশি করলে আপনার মাসেল ফ্যাটিক হতে পারে। এখন আমরা চেস্টের জন্য ফ্ল্যাট বেঞ্চ প্রেস মারব, যেটা আপনার হচ্ছে লোয়ার চেস্টকে টার্গেট করে, অ্যান্ড দেন মারবো আমরা ইনক্লাইন বেঞ্চ প্রেস যেটা আপার চেস্টকে টার্গেট করে। সো আমি আজকে যেহেতু অনেকদিন পরে আসছি এই জন্য একটা মডারেট ওয়েট দিয়ে বেঞ্চ প্রেস মারবো, সেটা হচ্ছে 15-30 কেজি, যেটা আশা করি বিগিনারের জন্য ঠিক আছে। সো আপনাদের উচিত সবগুলো রেপস ফুল ফর্ম, কারেক্ট ফর্ম অ্যান্ড স্লো মোশনের সাথে করা যাতে মাসেলগুলো প্রপারলি হিট হয়, আপনার যাতে মাইন্ড মাসেল কানেকশন ঠিক থাকে। এখন আমরা ইনক্লাইন ডাম্বেল প্রেস মারবো, যেটা আমি যেহেতু অনেকদিন পরে মারতেছি, সো 12.5 কেজি ওয়েট দিয়ে মারবো, 2 সেটে 12.5 দিয়ে। লেটস স্টার্ট ইট। এবার আমরা করবো শোল্ডার ওয়ার্কআউটস। শোল্ডার মেইনলি আমি 20 কেজি দিয়ে মারি, বাট আজকে যেহেতু অনেকদিন পরে সো 15 কেজি দিয়ে মারতেছি। লেটস গো। প্রায় 20 দিন না মারার পরে আমার দেহ থেকে অনেক মাসেল লস হয়েছে, বডি থেকে অনেক মাসেল লস হয়েছে। বডি দেহ কাইন্ড অফ সিমিলার, রাইট? সো যেহেতু মাসেল লস হয়েছে এই জন্য আমার 15 কেজি দিয়ে শোল্ডার প্রেস দিতে অনেক কষ্ট হয়ে গেছে। আই থিঙ্ক এটা রিকভার করতে 1 সপ্তাহের মতো লাগবে। উইথ প্রপার ডায়েট আমি মনে হয় রিকভার করতে পারবো। এবার আমরা সাইড ডেল্টের জন্য ব্যায়াম করবো, হুইচ ইজ বেসিক্যালি দিস মাসেল। সো সাইড ডেল্টের জন্য সাইড ল্যাটারাল রেইজেসের চেয়ে বেশি ভালো ওয়ার্কআউট আসলে হয় না,
সো লেটস ডু ইট। হ্যাঁ সাইড ডেল্টের জন্য ব্যায়াম করার পরে এবং ফ্রন্ট ডেল্টের জন্য ব্যায়াম করার পরে শোল্ডারে একটু পাম্প আসছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকদিন পরে হলেও শোল্ডারটা ভালো লাগতেছে। রেয়ার ডেল্টের জন্য আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ ইজ ফেসফুল। সো লেটস ডু ইট। সো এটা বেসিক্যালি আপনার ডেল্ট মাসল যেটা আছে রিয়ারে, এইটা এই যে ফুলে আছে এইটাকে টার্গেট করে। এবার আমরা করব ট্রাইসেপসের ওয়ার্কআউট। আর ট্রাইসেপসের জন্য আমরা মারব ট্রাইসেপ প্রেস ডাউন। লেটস স্টার্ট। সো ট্রাইসেপ প্রেস ডাউন শেষ। এরপর আমরা মারব ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন। লেটস গো। সো এবার ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন মারব। আর এটা আমরা একটা মডারেট ওয়েট দিয়ে মারব, যেটা হচ্ছে 12.5 কেজি, জাস্ট টু মেক দ্য ফর্ম কারেক্ট অ্যান্ড লেটস ডু ইট। সো যে সময় ওয়ার্কআউট করি আই গেস আপনারা নোটিস করতে পারতেছেন যে আমার মুখের ফেশিয়াল এক্সপ্রেশন একটু উল্টাপাল্টা হইতেছে। এইটা একটা আসলে সাইন যে আপনার ওয়ার্কআউট পারফেক্ট পার্সেন্টকে হিট করতেছে। এবার আমরা বাইসেপসের ওয়ার্কআউট করবো। আর বাইসেপসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওল্ড স্কুল ওয়ার্কআউট হচ্ছে বারবেল কার্ভ। সো 7.5 কেজি, দুই সাইডে দুইটা প্লেট আছে, 7.5 কেজি 7.5 কেজি, মোট হচ্ছে আপনার 15 কেজি। সো 15 কেজি দিয়ে আমরা এখন বারবেল কার্ভ করবো। যেহেতু আমি অনেকদিন পরে আসছি, আবার রিমাইন্ডার দিই, সো একটু কম ওয়েট দিয়ে করতেছি, মডারেট ওয়েট দিয়ে এবং প্রপার ফর্মের সাথে। লেটস গো। বাইসেপসের আসলে অনেক স্ট্রেংথ কমে গেছে, যেটা আপনারা দেখেই বুঝছেন। আর আমি ভালো করে ট্রাই করবো আসলে। এবার আমরা বাইসেপসের ব্রেকিয়ালিস মাসেলের জন্য, আই মিন দিস মাসেলের জন্য আমরা ক্রস বডি হ্যামার কার্লস মারবো। লেটস ডু ইট। বাইসেপসের ব্রেকিয়ালিস মাসেল একটা হার্ড মাসেল টু গ্রো, কারণ এটা হচ্ছে সহজে টার্গেট হয় না। সো এটাকে যদি টার্গেট করতে হয় তাহলে আসলে অনেক পরিমাণ আপনার টেনশন দিতে হয় এবং এটাকে চ্যালেঞ্জ করতে হয় মূলত, যে আপনি আর উঠাতে পারতেছেন না তারপর উঠাতেছেন, এমন কাইন্ড অফ। সো এটা টিল টু ফেইলিয়ার, আই মিন যতক্ষণ আপনার ফেইলিয়ার না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনার এটাকে ট্রেন করা উচিত। এবার আমরা লেগসের ওয়ার্কআউট স্টার্ট করব। সো প্রথমে আমরা স্টার্ট করব বেসিক স্কোয়াট দিয়ে, যেটা হচ্ছে আপনার ওয়ার্ম আপ হিসেবে কাজ করে, বাট এটা আসলে লেগ গ্রোথের জন্য ভালো একটা ওয়ার্কআউট। ওকে, লেটস ডু ইট। এবার আমরা লেগ প্রেস মারবো। এটা লেগের মেইনলি হ্যামস্ট্রিং যে মাসেলটা আছে এই পায়ের নিচে, এই মাসেলটাকে টার্গেট করে। আর এটা স্লাইটলি গ্লুটসকেও টার্গেট করে, কোয়াডসকেও টার্গেট করে। হ্যাঁ,
সো আমরা এটা মূলত একটা কম্পাউন্ড এক্সারসাইজের মতো, ডিপেন্ডস অন হাউ ইউ ডু ইট। এটা আমরা মারতে যাচ্ছি আপনার 90 কেজি দিয়ে। এটা মূলত আরও বেশি দিয়ে মারি, বাট যেহেতু অনেকদিন পরে সো কম দিয়ে মারতেছি, ইনজুরির চান্সেস অনেক বেশি। লেটস ডু ইট। এবার আমরা স্টার্ট করব ব্যাকের ওয়ার্কআউট। আর ব্যাকের জন্য প্রথমে মারবো আমরা ল্যাগ পুল ডাউন উইথ 20 কেজি ইচ সাইড। এবার আমরা মিড ব্যাককে ট্রেন করার জন্য একটা এক্সারসাইজ করবো, সেটা হচ্ছে বারবেল রোজ। লেটস ডু ইট। এবার আমরা অ্যাবসের ওয়ার্কআউট করব। দেখতে পাচ্ছেন আমার অ্যাবসের কন্ডিশন খুবই খারাপ। অ্যাবস বাসায় গিয়ে খাওয়া দাওয়া ভালো করছি, পরে একটু ওয়েট বাইরে গেছে, ফ্যাট বাইরে গেছে, এর জন্য অ্যাবসের অবস্থা খারাপ হয়ে গেছে। সো আপনার অ্যাবসের জন্য অনেকেই আছে, অনেক ভ্যারিয়েশন সাজেস্ট করে যে এতগুলো অ্যাবসের ওয়ার্কআউট করো নইলে অ্যাবস আসবে না। বাট আই থিঙ্ক অ্যাবসের জন্য একটাই ওয়ার্কআউট দরকার, সেটা হচ্ছে রেগুলার করতে হবে। হ্যাঁ, রেগুলার বলতে রেগুলার, আপনার কোনো গ্যাপ দেওয়া যাবে না। আর অ্যাবস মূলত এমন একটা মাসেল যেটা খুব ফাস্ট রিকভার করে। সো রেগুলার করলেও আপনার ইনজুরির ভয় নেই বা ফ্যাটিকের ভয় নেই। আর সেই এক্সারসাইজটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং লেগ রেসেস। আমরা এখন হ্যাঙ্গিং লেগ রেসেস করবো। এটা আসলে অনেক হেভি একটা ওয়ার্কআউট, মানে আপনার অ্যাবস মাসেল একদম বার্ন করা শুরু করে দেয়। সো এটা আপনি যদি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনার অ্যাবস মাসেল গ্রো করবেই করবে। এবার আমরা কার্ডিও করব। কার্ডিও আপনার ওয়ার্কআউট সেশনের লাস্টে করি, কারণ কার্ডিও হচ্ছে আপনার প্রথমত হচ্ছে হার্টের ব্যায়াম। হার্টের ব্যায়াম যদি আপনি শুরুতে করেন সো মানে ব্লাডটা আপনার পুরো দেহে সার্কুলেট হয়, আপনি পাম্পটা ফিল করতে পারবেন না আপনার মাসেলগুলোতে। সো কার্ডিও লাস্টে করাটাই ভালো। আর হচ্ছে কার্ডিওর জন্য আমি দৌড়াই না, আমি বেসিক্যালি হাঁটি, কারণ হাঁটলে আপনার ফ্যাট বার্ন বেশি হয়, আর হচ্ছে দৌড়ালে আপনার মাসেল বার্ন হতে পারে। সো কার্ডিওর জন্য আই থিঙ্ক ওয়াকিং ইজ দ্য বেস্ট অপশন। আপনারা যারা স্কিনি ফ্যাট আছেন আমার মতো, মানে আমি শুরুতে ছিলাম এমন যে স্কিনি ফ্যাট ছিলাম, আমার বডিতে মাসেলও ছিল না, প্লাস হচ্ছে ফ্যাটও অনেক ছিল। সো আমার করতে হয়েছে কি, আমার মাসেল গেইনও করতে হয়েছে, একই সাথে আপনার বডি ফ্যাটও কমান লাগছে। সো এটা করার যে প্রসেসটা সেটা হচ্ছে বডি রিকম্পোজিশন। আই থিঙ্ক বডি রিকম্পোজিশন বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষের জন্য করা উচিত, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে স্কিনি ফ্যাট টাইপের। কারণ বাংলাদেশি ডায়েটে বেশি পরিমাণ শর্করা আছে, তারপর ফ্যাট আছে, বাট পরিমাণ মতো আপনার প্রোটিন নাই, যে কারণে আমাদের মাসেল বিল্ড হয় না, আর আমরা স্কিনি ফ্যাট পর্যায়ে থেকে যাই। সো আমাদের উচিত সবার বডি রিকম্পোজিশন করা, যাতে আপনার মাসেলও গ্রো হয়, সাথে সাথে ফ্যাটও বার্ন হয়। আজকের মতো জিম সেশন শেষ। এখন কথা হচ্ছে, আমার জিম করার প্রথম মোটিভেশন ছিল আমার হেলথ। আসলে আই ওয়াজ নট স্যাটিসফাইড উইথ মাই বডি। আই মিন যেভাবে আমার বডিটা ছিল স্কিনি ফ্যাট অবস্থায়, চারপাশে ফ্যাট ছিল, আর হচ্ছে কেমন যেন লাগতো, নিজের কাছেই খারাপ লাগতো। মোস্ট অফ দ্য বাংলাদেশের কেসও এমনই।
সো যদি ফিট হইতে চান তাহলে আই থিঙ্ক জিম করা আসলে মাস্ট, একটা ম্যান্ডেটরি। সেটা হোক আপনি বৃদ্ধ বয়সের হোক, তারপর হচ্ছে মধ্যবয়সী হন, আমার বয়সী হন বা ছোট হন, আপনাদের সকলের উচিত জিম হিট করা। আর আসলে বাংলাদেশিদের পার্সপেক্টিভ থেকে মানুষ এত হেলথ রিলেটেড ঝামেলায় পড়ে, সো এদের তো ম্যান্ডেটরি আসলে জিম হিট করা। সো আজকে এই পর্যন্তই। হোপফুলি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে থাকবো, দেখা হবে ইনশাআল্লাহ। বাই।